এই যে হাবলি, তুই যে দিশানির কাছ থেকে 65,000 টাকা নিয়েছিস, সেটা কে আমাদের জানিয়েছে জানিস? সেবক। শোন, বাবলি মুখার্জি কে টাকা দেয়া, তন্ত্র শাস্ত্র শিবধামে গিয়েছে বুজরুকি তন্ত্রমন্ত্র করার জন্য, সবভাবে চেষ্টা করছে। তুই যে দিশানির থেকে টাকা নিয়েছিস, দিশানির বাড়িতে গিয়ে জয়ের মালা পড়েছিস, কবে দিশানির বাড়িতে গিয়ে সেই ভিডিও করিসনি, সেই ভিডিওর লিঙ্ক অন্য একটা লিঙ্ক থেকে সমস্ত আমাদের কাছে পাঠিয়েছে। ইয়াস, বেঙ্গালুরু থেকে মারবে আর লাশ পড়বে এখানে, লাশ পড়বে এখানে। ইয়াস, ঠিক আছে। তো বুঝলি হাবলি, তুইও এই গেমে খেলতে গেলি যে সঙ্গীতাদির সাথে। সঙ্গীতা দি না, সঙ্গীতা সঙ্গীতা তোর কি ক্ষমতা আছে, বুঝলি? তো তুইও ওই দিশানির কাছ থেকে টাকা নিয়েছিস, এই সেবক বলেছে আমাদের। বাবলি মুখার্জি লাইভটা দেখো, বাবলি মুখার্জি বলছে পিঙ্কি পাল রিমিক্স শব্দ উদ্ধার করছে, বলছে জয়ের মালা আমি আবার জয়ের মালা পরবো জনগণের কাছ থেকে। অলরেডি আগেই জয়ের মালা পরে নিয়েছি, যেটা দিশানির মায়ের হাত দিয়ে। তুমি রেকর্ডিং করে রাখবে, লাইভটা শেষ না হলে করতে পারছি রেকর্ডিংটা, বুঝতে পারলে? এবার কথাটা বলে বেরিয়ে গেছে, তাই আমি সঙ্গে সঙ্গে জয়ের মালা নাকি পরে নিয়েছি, ইনডাইরেক্টলি ও জয়ের মালা আবার পড়বে। আর একমাত্র দিশানির বাড়ির থেকেও ভালো ব্যবহার পেয়েছে, ঠিক আছে? এই কথা বলছি, মানে ও ইন্টারেস্ট গেম খেলছে। ও যদি ইন্টারেস্ট না থাকতো এটা নিয়ে বাবা, ও তো টাকা খেয়েছে, তাহলে ওকে তো ভালো বলতে হবে। হ্যাঁ, তাহলে ভাব, তুই প্রীতম রিমি দিশানির গেম থেকে কাদের পাল্লায় পড়েছিস? এদের সঙ্গে, এদেরকে নিয়ে তুই আমার সাথে লড়বি? এইগুলো তো টিম, সবাই এক হও। তোর নিজের টিম নেই, নিজে সংগঠন করতে পারিস নি? সংগঠন কর, তারপর আমার সঙ্গে লড়বি। টিনার রেকর্ডিং শোনাতে হবে না? আচ্ছা দাঁড়া। দেখো আমরা আমরা জানো আমার নিজেদের সেবক, সঙ্গীতা চক্রবর্তী একটাই আছে, সঙ্গীতা চক্রবর্তী একটাই আছে। নন্দিনী ভট্টাচার্যের কাছে পর্যন্ত প্রীতমদেরকে পাঠানো। নন্দিনী ভট্টাচার্য আমায় ফোন করে যখন জানায় যে সঙ্গীতা দি তোমার কেস আমি হাত দেবো না, এটা একটাই আছে, ঠিক আছে? ওই 1001টা লোক কাজ করে, তার প্রমাণটা এখানে দিতে এলাম। বিকৃত হবই না, হয়তো কেসের একটু সময় লাগবে, কিন্তু কেস কমপ্লিট করবো, ঠিক আছে? কারোর সঙ্গে এরকম আলোচনা করে কোনো কেস করিনি। প্রীতম রিমি দিশানির কেসটা কিভাবে শেষ করব, পুরো টিমকে পর্যন্ত কোনো ডিসক্লোজ করিনি একটা কথা। অনেক সাইকো মাইকো ঢাইকোরা ছিল, কেউ বুঝতে পারেনি, নাম করেছি তাদের, কিন্তু আমি যেটা করার সেটাই করিয়ে কমপ্লিট করাবো। কেউ বুঝতে পারেনি, পাবলিকে পর্যন্ত বুঝতে পারেনি যে কিভাবে শেষ করবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই মর্কটের বিরুদ্ধে কেস করার জন্য সীমার কানে তোলা হয়েছিল, যে সীমা এবং দিশানির যে কল রেকর্ড মর্কট ছেড়েছিল, তার জন্য সীমার কাছে পর্যন্ত এই মর্কটের বিরুদ্ধে কেস করার জন্য বার্তা পাঠিয়েছিল আমাদেরকে। কি হয় তাই না? না ওটা ছেড়ে হ্যালো, হ্যাঁ তোমার সঞ্জয় ভিডিও ছেড়েছে, সীমার আর দিশানির কল রেকর্ড দিয়েছে। ও সবাই অনেক কিছু দিবে এখন। সঞ্জয় ছেড়েছে। আমি বলবো, দেখো একটা কথা বলি, মানে যুক্তি বুদ্ধি তো অনেকই হয় তাই না? না ওটা ছেড়েছে দেখলাম। হ্যাঁ, আমি বললাম না তোমাকে যে ও কল খুব মানে কি হয়, ও কল রেকর্ডিং মানুষের পাস করতে খুব ভালোবাসে। কল রেকর্ডিং ছেড়েছে। তারপরে ওই জায়গাটা শোনাচ্ছি, দেখেন সেমার কি উচিত জানো? লিগালি কি নেওয়া উচিত জানো? লিগালি কি নেওয়া উচিত জানো? সীমার লিগালি উচিত হলো দিশানির এগেন্স্টে কেস ঠোকে দেয়া, তাই না? দিশানির এগেন্স্টে কেস ঠোকা। আচ্ছা, এবং পরে গিয়ে বলবে সঞ্জয়কেও অ্যাড করে কেসটা ঠোকা, দিশানি এবং সঞ্জয়ের নামে কেসটা ঠোকা। বুঝলি সঞ্জয়, তোর নামেও গেম খেলেছে। তুই যাকে নিয়ে কালনা স্টেশনে 4 বার গেছিস, এত টাকা খরচা করেছিস, আমার নাম নিয়ে তোর কাছে টাকা নিয়েছে, সেটাও তুই কিন্তু বিপদেই পড়েছিস। তোদের মাথার ওপরে চক্কর চলছিল। আমি কারোর ফোন তুলি না, তোদের কারোর সাথে কোনো কথা বলি না, আপ টু মিকি পর্যন্ত ফোন করলে ফোন ধরি না। ফোন কল সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি ছাড়া। আর এদিক থেকে ওই যেটুকু আমার কাছের লোক হয়ে গেছে এখন বর্তমানে, ওই গোটা কয়েকজন যারা সন্দীপের পক্ষে করে কাজ, তাদের সঙ্গে আমার একটু আধটু, তাও খুব বেশি লোক না, 2-4টে লোকের সাথে। ওই দীপ্তিদি আমি জানি যারা কোনোদিন ফাঁস করবে না, বিশ্বাস আছে। রিম্পা, ইপসিতা, যাদের নামগুলো বলবো, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, মামনের মনের কথা, এই কজন ছাড়া। তাও গ্রুপ কলে হালকা কখনো সখনো একটু আধটু, তাও ওরা গ্রুপ কল করতে চায় না। আমি নিজে যদি কোনোদিন খুব দরকার থাকে তখন তাদের সাপোর্ট পেয়েছি, কারণ তারা সন্দীপের পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে, না হলে এই পরিবারটা শেষ হয়ে যেত।
আজকে সন্দীপের পরিবারটাকে যেভাবে মানে পেছন থেকে চক্রান্ত করা হয়েছিল, কালকে আপনাদেরকে শুনিয়েছি যে কিভাবে চক্রান্ত করা হয়েছিল এবং বাচ্চাটাকে বার করে নিয়ে যাবার জন্য যে কত রকম চক্রান্ত হয়েছিল, তা সম্পূর্ণ যদি এই পুরো টিমটা না সাপোর্ট দিত, আর দেবশ্রী টুকিটাকে একটু ভিউজের জন্য করেছে, তাকেও আমি বলছি যে মেয়েটাকে নিয়ে আপনারা ভাবছেন সন্দীপ বিয়ে করেছে, এই ধরনের কথা প্লিজ বলবেন না। বাচ্চাটা ডেভেলপ করার জন্য সে বাচ্চাটাকে পড়ায়, পাশে থাকে, তার মানে এই নয় যে সে বিয়ে করে নিয়েছে। একদম প্লিজ এই ধরনের কথা বলবেন না একদম। একটা বাড়িতে একটা কারোর বাড়িতে একটা মেয়ে আসা, আচ্ছা তার আগে ওই বুদীপ্তর সাথে টিনার সম্পর্কের কথাগুলো আগে একটু শুনিয়ে নি, ঠিক আছে? ওগুলো একটু শুনিয়ে নি। বাবলু মুখার্জির শর্ত এটাই হয়েছে, আমি তোমায় বলে দিচ্ছি। বাবলু মুখার্জি যে ওই দোকান খুলতে পারবে না এখন, ঠিক আছে? দোকান মানে কোনো অফিস খুলতে পারবে না এখন, ঠিক আছে? ওনাকে কোর্টে ওনাকে জেরা হয়েছে, উনি একটা বন্ড দিয়ে বেরিয়েছে, যেহেতু কোতোয়ালি থানায় কোনো মহিলা পুলিশ সেল নেই, সেই জন্য ওনাকে ছেড়ে দিয়েছে। নর্মাল লকআপে তো রাখতে পারে না, বুঝেছো? আজকে আবার হাঁসখালি থানায় ওর জেরা আছে, ও হয়তো অ্যারেস্ট হবে, আজ বাদে কাল অ্যারেস্ট হবে। এবং ও যে লাইভে ওপেন বলছে যে পুলিশ অফিসাররা বলছে যে আমরা প্রেসারে আছি, আমরা চাপে আছি, আপনার কাছে প্রমাণ আছে, আমরা তাও চাপে আছি, এই কথাগুলো বলছে ওপেন লাইভে, তার মানে ওকে পুলিশ অফিসার কিছু না কিছু তো বলেছে। অবশ্যই, ঠিক আছে? আর পুলিশের মতো ঘুষখোর কেউ নেই, ঠিক আছে? পুলিশের মতো ঘুষখোর কেউ নেই। কোতোয়ালি পুলিশের নামে এই কথা বলেছে, পুলিশের মতো ঘুষখোর কেউ নেই। বুঝতে পারছেন? পুলিশের নামেও নিন্দে করছে এখানে, পুলিশ নাকি টাকা নেয়। কোতোয়ালি পুলিশ টাকা নিয়েছে হাবলির দোকানটা বন্ধ করতে, এবং একের পর এক হাবলি কোথায় যাচ্ছে, কি করছে। হাবলি তো পেটের কথা রাখতে পারে না, সেও তো চারি জায়গায় মোটামুটি লাইভে সব বলে দেয়, সব লাইভে কানতে কানতে বলে দিল, তারপর ফোনে বলে দিল, সে রেকর্ডিং করে করে বকও আমরা এখান ওখান করে বেরিয়েছি, আর আমরা সব পেয়ে গেছি। আগস্ট থেকে 17 আগস্ট যে টর্চার করেছে, 17 তারিখ ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে, এই টোটাল রেকর্ডিংটা আমাকে পাঠাবে, বুঝতে পেরেছো? এইগুলো ব্যাপার। আরে টিনা এগুলো দেখছে না, আমাদের এইগুলো হচ্ছে, তাই জন্য এগুলো দেখছে তো টিনা। টিনা আমাকে ফোন করেছিল একটু আগে আবার, ঠিক আছে? সত্যি একটা জিনিস আমিও বুঝলাম টিনার সঙ্গে কথা বলে, কেন ক্যারেক্টার ভালো না। টিনার ক্যারেক্টার ভালো না, ও কথা বলে বুঝে গেছে টিনার ক্যারেক্টার ভালো না। আমি বলছি না, টিনার ক্যারেক্টার ভালো না। আবার একবার শুনবেন। টিনা একটু আগে ফোন করেছিল, টিনার কাছে অনেক রেকর্ডিং আছে, ওর বড়কে মারছে, গালাগালি দিচ্ছে, 14 তারিখ থেকে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট যে টর্চার করেছে, 17 তারিখ ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে, এই টোটাল রেকর্ডিংটা আমাকে পাঠাবে, বুঝতে পেরেছো? এইগুলো ব্যাপার। আরে টিনা এগুলো দেখছে না, আমাদের এইগুলো হচ্ছে, তাই জন্য এগুলো দেখছে তো টিনা। টিনা আমাকে ফোন করেছিল একটু আগে আবার, ঠিক আছে? সত্যি একটা জিনিস আমিও বুঝলাম টিনার সঙ্গে কথা বলে, কেন ক্যারেক্টার ভালো না। তাই না? আমার যা মন বলছে। কেন গো? ওই সুদীপ্ত সরকারের সঙ্গে আমায় স্বীকার করেছে তো, স্বীকার করেছি, আমি কথা বার করে দিয়েছি। ও কথা বার করে নিয়েছে সুদীপ। বলবো না বাবা, এইসব কথাগুলো বলতে নেই, সব বার করে নিয়েছে টিনার থেকে। খুব দুঃখ লাগছে, মেয়েটাকে জলে ভাসিয়ে দিলেন আপনারা, আর এইসব কন্ট্রোভার্সি করে করে মেয়েটাকে শেষ করে দেবেন। সব বার করে নিয়েছে সেবক ওর কাছ থেকে, ও আবার ওকে না ব্ল্যাকমেলিং করে টিনাকে। তাই বলবো টিনা, আজকে তোমাকে বার্তা দিলাম, তোমার পাশে আমি আছি। কেউ যদি তোমাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে, আর সেবক তোকে বলছি যা তুই ভাগ, যা তুই আমার নামে 2-4টা কেস কর, যা, তোর বাড়ি যেখানে আছে সেখানে পৌঁছে যাবো, যেদিন বলবি, যখন বলবি, যে কোনো সময়, ওপেন চ্যালেঞ্জ। বলি মরকটকে 9টা কেস দিয়েছি, আরো তিনটে আসা বাকি আছে, 41-এর নোটিশ আজকাল করে আসবে, শুধুমাত্র তিলোত্তমের জন্য আটকে আছে, ঠিক আছে? যা ভাগ। হ্যাঁ, আমার সংগঠনে তোর মতো ছেলে কয়েকশো ডান্ডা ধরে বেড়াচ্ছে সব জায়গাতে, মাটির সঙ্গে নেমে লড়াই করা লোক। হাবলি দেখ, তোর নামে কত কি বলেছে, তুই কবে কেঁদেছিস, তোর দোকান বন্ধ করে দিয়েছিস, তোর নামে এত কেস করেছি, পুলিশ বলেছে চাপে আছি, তোর দোকানটা বন্ধ করে দিয়েছে, তুই কি বেল বন্ড দিয়েছিস, বেল বন্ডে কি বলে সই করেছিস, সমস্ত কিছু আমাদের কাছে আছে। আর টিনাকে বলবো, এই যে দিয়ে রেখেছো তোমার জিনিস,
ব্ল্যাকমেলিং হবে তুমি। সব মিথ্যা কথা তো, মিথ্যা কথা। ওটাও বলেছে যে টিনা নিজেকে ভালো প্রমাণ করার জন্য সবকিছু ঢেকে আমাকে দিয়েছে, অনেক কিছু ঢেকে আমাকে দিয়েছে। আর সীমা সোমা ধরিত্রী কবে জানতে পেরেছে এই সেবক ওদের সাথে গেম খেলছে? এই 5 মাস আগে ওরা বুঝে গেছিল যে ওদের সাথে গেম খেলছে। যেদিন জাস্টিস ফর রিমি গ্রুপ থেকে আমাদের কল রেকর্ডিং সেবক নিয়ে ওই মরকটকে দিয়ে চালিয়েছিল, এবং ওই মিকির কাছেই সেবক সোমার সাথে এদিকে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, আর মিকির কাছে এন্তার নোংরা নোংরা কথা বলছে সোমার নামে, তখনই সোমা বুঝে গেছিল এই দুদিকে গেম খেলছে। তখন থেকেই ওরাও কিন্তু ইনোসেন্টের মতো কাজ করে গেছিল। ঠিক আছে, একেই বলে বাটফারি। তবে আমার একটা খুব ভয়, খারাপ লাগছে একদম, কি শুনলাম মানে সাংঘাতিক জিনিস আছে আমার কাছে, আরো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমি শোনালে চমকে যাবেন। যে টিনার সমস্ত জিনিসপত্র যে সেবকের কাছে আছে, এরপরে হয়তো ও ব্ল্যাকমেলিং করতে পারে, সম্পর্ক আছে, এবং কবে ঝগড়া হচ্ছে কি হচ্ছে সমস্তটাই। আমি তো আপনাদেরকে বলেছি চক্রবর্তী বাড়ির নামে গুদিত্ব গাল দিয়েছিল, আমাকে দিয়ে গাল দেয়া করেছিল। কেন গাল দিয়েছিল? কে বলেছিল ওকে যে তুই তোর গাইয়ে থেকে এসে সঙ্গীতা চক্রবর্তীকে গাল দে? সেবক। আপনাদের কি মনে হয়, আবারও বলছি, কি মনে হয় আমাকে সন্দীপদের পাশ থেকে সরানোর জন্য কাদের চক্রান্ত হতে পারে? সন্দীপদেরকে শেষ করার পিছনে কাদের চক্রান্ত হতে পারে? আমি তো একটা শুধুমাত্র লিগাল অ্যাডভাইজার, ছোটখাটো অ্যাডভাইস দিয়ে থাকি, কি কি করতে হবে তা আমার অ্যাডভোকেটরা করে দিয়ে থাকে, ব্যাস এইটুকু, এর বেশি তো আমার কাজ ছিল না। গুদীপ্ত টিনার আরো অডিও চাই, পাবেন, ধীরে ধীরে সব সামনে আসবে। কার উপর ভরসা করে এই ওয়াইটিতে আপনারা নাইয়া পার করছিলেন? যারা এত বড় বড়, এই অমৃতা সিং এর ঘরে কেসটা চলে গেছে, ম্যাডাম জাস্টিস অমৃতা সিনহার ঘরে কেস চলে গেছে। হ্যাঁ, দুশ্চরিত্রা টিনা, দুশ্চরিত্রা, নোংরা মেয়ে। কে বলছে? যার লিগাল অ্যাডভাইজার সে নিজে বলছে। তাহলে এগুলো আমরা কোর্টে দেবো না? কোর্টে দেবো না আমরা প্রমাণ করার জন্য? দেব না? দেব। সে বলছে যে এটা যে সন্দীপই করেছে, তার প্রমাণ কি করে করবে সন্দীপ? সন্দীপ কি করে প্রমাণ করবে? হ্যাঁ, ইয়েস, দেবলীনা সেন, আমি পেয়েছি, পেয়েছি, থ্যাংক ইউ। এরপর আমি আর চেঁচাবো না, আপনাদের মধ্যে থেকে এক দুজন এসে বলবেন যে আপনাদের কি মনে হয়, কি মনে হয় আপনাদের এই বক এত বড় গেম খেলতে পারে? আমি বককেও কিন্তু বলছি না, তার কারণ ওর মাথা এত, মনে হয় না এতটা ফার, যেখানে সঙ্গীতা চক্রবর্তীর পিছনে এত লোককে লাগিয়ে দেবে। হোয়াট হ্যাপেন রেসি? ওকে, তো লিঙ্ক দেয়া আছে, আরো একবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের ওপিনিয়ন নেব, কিন্তু কেউ এসে নাম নেবেন না, শুধু বলবেন যে সত্যি এই পরিবারটাকে শেষ করার পিছনে এবং আমাকে সরিয়ে দেওয়ার জন্য বকের একা আর এই মরকট যে এখনো লাফিয়ে বেড়াচ্ছে, এদেরকে কারা লাফানো করাচ্ছে, বা নাকি এরা দুজনেই লাফাচ্ছে, এবং এখন এই মরকট শুধুমাত্র কি উদ্দেশ্য নিয়ে সন্দীপকে বদনাম করার চক্রান্ত করছে? কারণ এই কদিনের মধ্যে তো আবার একটা এফআইআর হবে। ম্যাডাম, সন্দীপদার মামার বাড়ির মানুষরা হচ্ছে মেন চক্রান্তকারী, দেন রুমালি, দেন মোল্ড বা মসজিদে রয়েছে ম্যাডাম। লিঙ্ক দিলাম, এখানে এসে বলতে পারেন, নাম নেবেন না, ব্যাস। হ্যাঁ, সম্পর্ক আছে, এখনো স্বীকার করেছে, হ্যাঁ করেছে, আছে। এর কথা যদি একে বিশ্বাস না করি, তাহলে টিনা নিজে এসে দেবে। কিছু শুনতে পাননি? লিভিং উইথ মিলিশ কিছু শুনতে পাননি? আচ্ছা, দাঁড়ান আরেকবার শোনাচ্ছি। আরে টিনা এগুলো দেখছে না, আমাদের এইগুলো হচ্ছে, তাই জন্য এগুলো দেখছে তো টিনা। টিনা আমাকে ফোন করেছিল একটু আগে আবার, ঠিক আছে? সত্যি একটা জিনিস আমি বুঝলাম টিনার সঙ্গে কথা বলে, টিনার ক্যারেক্টার ভালো না। টিনার ক্যারেক্টার ভালো না? আমার যা মন বলছে। কেন গো? ওই সুদীপ্ত সরকারের সঙ্গে স্বীকার করেছে তো।